আপনারা অনেকেই আছেন যারা পে আউট অ্যাকাউন্ট সেট আপ করতে গিয়ে আপনাদের যে কান্ট্রি হওয়ার কথা সেই কান্ট্রিটি সিলেক্ট না করে ভুল কান্ট্রি আপনারা সিলেক্ট করেন। তো বন্ধুরা, বিশেষ করে আপনারা যারা প্রবাসীরা আছেন এই কাজটি কিন্তু আপনারা করে থাকেন। কেননা আপনারা যে দেশে আছেন সেই দেশের নামটি আপনারা ভুলবশত অথবা না জানার কারণে আপনারা হয়তো মনে করেছেন যে দেশে আছেন সেই দেশের কান্ট্রিটি আপনাকে সিলেক্ট করতে হবে, সেটি আপনারা সিলেক্ট করে দিয়েছেন। কিন্তু পরবর্তীতে যখন জানতে পারলেন এটি ভুল হয়েছে, সেটি আর আপনারা ঠিক করতে পারেন না। তো কিভাবে এটি আপনারা ঠিক করবেন আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টি বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেননা এই ভিডিওর মধ্যে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করব। এই বিষয়গুলো যদি আপনি সম্পূর্ণ না দেখেন তাহলে সেই ক্ষেত্রে ভবিষ্যতে গিয়ে আপনার প্রবলেম হবে এবং এই যে কান্ট্রিটি আপনি ভুল করেছেন এটি সমাধান করতে পারবেন না। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই কিন্তু আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। তো বন্ধুরা, এই যে পে আউট অ্যাকাউন্টের কান্ট্রি যেটি আপনারা ভুল করেছেন এটি সমাধান করার দুইটি অপশন আমার কাছে আছে। সেটি হলো একটি পেড, আমাকে যদি আপনারা পেমেন্ট করেন তাহলে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে ঠিক করে দেব। আর আরেকটি মেথড আছে, সেটি হলো ফ্রি। এই পেড মেথডটি সম্পর্কে বিস্তারিত ভিডিওর পরে অংশে আলোচনা করছি। আগে ফ্রিটা আপনাদের সাথে আলোচনা করে নিই, এই ফ্রিটা আপনারা কিভাবে করবেন। তো আপনাদের ফেসবুক পেজের মধ্যে যদি অল্প সংখ্যক ফলোয়ার থেকে থাকে, ধরেন 1000, 1500 বা 2000, 2000-এর নিচে যদি আপনাদের ফলোয়ার থেকে থাকে এবং আপনাদের যদি কোনো মনিটাইজেশন আসার পরে আপনাদের যদি কান্ট্রি যদি আপনারা ভুল সিলেক্ট করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা যে কাজটি করতে পারেন সেটি হলো আপনারা এই আইডি বা পেজের মধ্যে কাজ করা বাদ দিয়ে নতুন করে একটি আইডি ক্রিয়েট করে নিয়ে সেই নতুন আইডির দ্বারা আপনি নতুন একটি পেজ ক্রিয়েট করে অথবা সেই আইডির মধ্যে কাজ করে নতুন যখন মনিটাইজেশন সেট আপ আসবে তখন আপনি আবার সেটি সেট আপ করে সেইভাবে আপনি কাজ করতে পারেন। তবে অবশ্যই নতুন যখন একটি আইডি আপনি সেট আপ করবেন অবশ্যই সেটি আপনাকে বাংলাদেশ থেকে সেট আপ করে নিতে হবে। আর যখন আপনি আইডি সেট আপ করবেন আপনার যদি বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি যার নামে মনিটাইজেশন সেট আপ করবেন তার নামে কিন্তু ফেসবুক আইডিটি ক্রিয়েট করতে হবে। একদম এনআইডি কার্ড হাতে নিয়ে যেভাবে এনআইডি কার্ডের নাম আছে ঠিক সেইভাবে আপনাকে আপনার ফেসবুক আইডিটির নাম দিতে হবে এবং এনআইডি কার্ডে যে জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখটি দিয়ে আপনাকে কিন্তু আপনার ফেসবুক আইডিটি ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার পর আপনি সেই আইডির মধ্যে কাজ করবেন। কাজ করার পর যখন আপনার নতুন করে মনিটাইজেশন আসবে তখন আপনি আবার পুনরায় মনিটাইজেশন সঠিক নামে এবং সঠিক ইনফরমেশন দিয়ে আপনি সেট আপ করে নিতে পারবেন। আর অবশ্যই আরেকটি বিষয় মনে রাখবেন, যখন আপনি একটি নতুন ফেসবুক আইডি ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনাকে যে ফোন নাম্বার দিয়ে ফেসবুক আইডিটি ক্রিয়েট করতে হবে সেই ফোন নাম্বারটি যাতে নতুন হয় এবং এই ফোন নাম্বারের মধ্যে আগে থেকে যাতে কোনো আইডি ক্রিয়েট করে না থাকে এই বিষয়টি খেয়াল করবেন। খেয়াল করে তারপরে কিন্তু আপনাকে ফেসবুক আইডিটি ক্রিয়েট করতে হবে। আর অবশ্যই আপনি যদি প্রবাসী থেকে ফেসবুকের মধ্যে কন্টেন্ট ক্রিয়েট করে ইনকাম জেনারেট করতে চান এবং আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট বাংলাদেশে না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আমি যে বিষয়টি আপনাদেরকে বললাম অলরেডি সেটি কিন্তু আপনাকে অবশ্যই মেনটেন করে তারপরে ফেসবুক আইডি ক্রিয়েট করে তারপরে আপনাকে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। এবার আসি পেড সার্ভিস সম্পর্কে। তো বন্ধুরা, পেড সার্ভিস অবশ্যই কিন্তু আপনাকে টাকা পে করে তারপরে কাজ করাতে হবে। আর অবশ্যই যে বিষয়টি আপনাকে করতে হবে সেটি হলো আপনার যে আইডির মধ্যে প্রবলেম আছে সেই আইডিটির পাসওয়ার্ড আমাকে দিতে হবে। আপনি যদি পাসওয়ার্ড দিতে রাজি না থাকেন বা আপনি যদি মনে করে থাকেন যে পাসওয়ার্ড না দিয়ে কাজ করা যাবে কিনা, এটি এইভাবে আমি কাজ করতে পারবো না, আমি আপনাদেরকে আগেই বলে দিচ্ছি। যদি আপনার পাসওয়ার্ড শেয়ার করতে পারেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর যদি পাসওয়ার্ড শেয়ার করতে না পারেন তাহলে যোগাযোগ করার প্রয়োজন নেই। আর আরও একটি যে শর্ত আপনাকে মানতে হবে সেটি হলো অবশ্যই আমাকে পেমেন্ট আগে করতে হবে, কাজ আমি পরে করব। পেমেন্ট আগে করে দিলে তারপর আমি কাজ করা শুরু করব। এক্ষেত্রে আপনারা অনেকেই কিন্তু ঝামেলা করেন যে আসলে আগে কাজ করে দেন, কাজ হবে কিনা, কাজ হওয়ার পর টাকা দেব। এই বিষয়গুলো যদি আপনার মনের মধ্যে থেকে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করার প্রয়োজন নেই। পরবর্তী যে শর্তটি মানতে হবে সেটি হলো অবশ্যই আপনারা যদি আপনাদের এই কান্ট্রিটি পরিবর্তন করে নিতে চান আপনাকে যেখানে কান্ট্রির প্রবলেম আছে সেখান থেকে একটি স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দিয়ে স্ক্রিনশটের নিচে লিখে দিবেন যে আমার এই কান্ট্রিটি পরিবর্তন করতে হবে, আপনার সাথে কথা বলতে চাই। হাই, হ্যালো, কেমন আছি, কি করছি, আমি আপনার সাথে এখন কথা বলতে পারবো কিনা, আমি ফ্রি আছি কিনা, এই বিষয়গুলো বলার কোনো প্রয়োজন নেই। আপনারা জাস্ট স্ক্রিনশট দিবেন এবং স্ক্রিনশট দিয়ে আপনাকে বলবেন যে আপনারা কান্ট্রি পরিবর্তন করে নেবেন। আমি
ব্যস্ত থাকি, ফ্রি থাকি বা যখন আমার সময় হবে তখন অবশ্যই আপনাকে আপনার মেসেজের উত্তর কিন্তু আমি দিয়ে দিব। সেটি হতে পারে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা বা 5 ঘন্টা, যে কোনো সময় হোক আপনাকে অবশ্যই রিপ্লাই আমি দিব। মেসেজ করার পর আপনারা বারবার অনেকেই মেসেজ করতেই থাকেন যে কেন আমি রিপ্লাই দিচ্ছি না, অনলাইনে আসলে রিপ্লাই দিবেন, বারবার মেসেজ করতেই থাকেন। এরকম কাজ করবেন না, মেসেজ দিয়ে রেখে দিবেন, আমার যখন সময় হবে আমি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করব। এবার আসি, আপনাদের কাজ করতে গেলে কিছু কমন প্রশ্ন আপনারা করেন, সেই প্রশ্নগুলোর উত্তর একবার আমি দিয়ে দিচ্ছি যাতে করে ভবিষ্যতে এই প্রশ্নগুলো আপনাকে আর করতে না হয়। প্রশ্ন নাম্বার 1, পাসওয়ার্ড ছাড়া কাজ করা যাবে কিনা? তো বন্ধুরা, পাসওয়ার্ড ছাড়া এই কাজটি করা সম্ভব নয়, তাই পাসওয়ার্ড অবশ্যই দিতে হবে। প্রশ্ন নাম্বার 2, কতদিন সময় লাগতে পারে? এই কাজটি করার জন্য কমপক্ষে 1 মাসের মতো সময় লাগতে পারে, অথবা এর কম সময়ের মধ্যেও হতে পারে, তবে সর্বোচ্চ 1 মাস সময় আপনারা ধরে নেবেন। 1 মাসের মধ্যে অবশ্যই এটি করে দেওয়া সম্ভব। 3 নাম্বার যে প্রশ্নটি আপনারা করে থাকেন, ভিডিও কলে করে দেওয়া সম্ভব কিনা? ভিডিও কলে এই ধরনের কাজ করে দেওয়া সম্ভব নয়, কারণ এখানে অনেকগুলো কাজ আমাকে করতে হবে, ফর্ম পূরণ করতে হবে, তারপরে সেগুলো ফেসবুকের কাছে সাবমিট করতে হবে। সাবমিট করার পর তারপরে ফেসবুক এই সমস্যাটি সমাধান করে দিবে, তাই অবশ্যই এই কাজটি ভিডিও কলে করা সম্ভব নয়। 4 নাম্বার যে প্রশ্নটি আপনারা করতে পারেন সেটি হলো, কত % গ্যারান্টি এই কাজটি হবেই? তো বন্ধুরা, কাজটি হবে 100% গ্যারান্টি, এটি নিয়ে কোনো সন্দেহ নেই। আর যদি কাজ না করতে পারি তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আমি পেমেন্টের যে টাকাটি আছে সেই টাকাটি ব্যাক দিয়ে দিব। 5 নাম্বার যে প্রশ্নটি আপনারা অনেক সময় করে থাকেন সেটি হলো, সরাসরি দেখা করে এই কাজটি করা সম্ভব কিনা? তো বন্ধুরা, সরাসরি দেখা করে এই কাজটি করা কখনোই সম্ভব নয়, কেননা এই কাজটি করতে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা আমার সময় লাগে, এবং এই কাজটি করার পর ফেসবুকের কাছে আবেদন করতে হয়। আবেদন করার পর ফেসবুকের যখন সময় হবে বা ফেসবুক যখন এই রিপোর্টটি দেখবে, তারপরে কিন্তু আমাদেরকে এটির ফিডব্যাক দেয়, এবং এটি করতে সর্বনিম্ন 7 দিন এবং সর্বোচ্চ 1 মাস পর্যন্ত সময় লাগতে পারে। এই 1 মাস আপনি আমার কাছে থাকবেন বা আমার কাছে থেকে কিন্তু এই কাজটি করা সম্ভব নয়, তাই এই কাজগুলো অনলাইনে করা সব থেকেই বেশি ভালো। 6 নাম্বার যে প্রশ্নটি আপনারা করে থাকেন সেটি হলো, কি কি ইনফরমেশন আপনাদের কাছে প্রয়োজন? কি কি ইনফরমেশন প্রয়োজন সেই বিষয়টি কাজ করার সময় আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, কোন কোন ইনফরমেশন আপনাদের প্রয়োজন হবে বা কোন কোন ইনফরমেশন আমার প্রয়োজন। সতর্কতা যে অবলম্বনটি আপনারা করবেন অবশ্যই সেটি হলো, যদি আমার সাথে আপনারা যোগাযোগ করতে চান, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, এই ফেসবুক পেজের মধ্যেই আমাকে ইনবক্স করবেন। এছাড়া আমাকে যদি কেউ আপনারা কমেন্ট করেন, কমেন্ট করার পর কেউ যদি আপনাকে নিজে থেকে ইনবক্স করে, তাহলে তার সাথে যোগাযোগ করবেন না বা তার সাথে কথা বলবেন না, তাকে কোনো টাকা পয়সা দেবেন না বা আপনার আইডির লগইন পাসওয়ার্ড দেবেন না। এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। আর সব থেকে ভালো যে বিষয়টি হয় সেটি হলো, আমার ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করে আমাকে ইনবক্স করবেন, অথবা কেউ যদি আপনাকে ভুলবশত করেই ফেলে বা কোনো যদি স্ক্যামার আপনাকে মেসেজ করেই ফেলে, তাহলে সেই ক্ষেত্রে যে পেজ থেকে আপনাকে মেসেজ করেছে সেই পেজের একটি বিষয় চেক করবেন। আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, দেখুন আমার যে ফেসবুক পেজটি আছে, আমার ফেসবুক পেজের নাম অভিজিৎ কুমার ব্লগ। অভিজিৎ কুমার ব্লগ, এখানে এই পেজের এই ইন্টারফেসের মধ্যে আসলে আপনারা দেখতে পাবেন আমার এই পেজের সাথে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক করা আছে। এই লিঙ্কটি কিন্তু যারা স্ক্যামার আছে তারা কিন্তু করতে পারবে না। এই বিষয়টি দেখে শিওর হয়ে তারপরে আমাকে আপনার ইনফরমেশন, পেমেন্ট এবং আপনার লগ ইন ইনফরমেশন এগুলো দেবেন। এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর অবশ্যই আমি যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই সেটি হলো, কাজ করে নিতে চাইলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে এবং সময় দিতে হবে। সময় দিলে তারপরে কিন্তু কাজটি করা সম্ভব, নতুবা কিন্তু কাজ করা সম্ভব নয়। আর অবশ্যই যে বিষয়টা আমি আবারও বলতে চাই, আমার এই ইউটিউব ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করে যে ফেসবুক পেজটি আসবে সেই ফেসবুক পেজের ইনবক্সে আমাকে মেসেজ করবেন, অথবা আমার এই ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে ফেসবুকের মধ্যে আমি যে বিষয়টি স্ক্রিনশট দিয়ে দিলাম, আবার এখান থেকে স্ক্রিনশট দিচ্ছি, এই স্ক্রিনশটের এই বিষয়গুলো আপনারা চেক করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।